তাদের আমাদেরই যে সৃষ্টি, যে মুসলমানের যে জিনিসগুলো রয়েছে, মুসলমানের যে অবদান রয়েছে, সেই মুসলমানের তথ্য, মুসলমানের সমস্ত বিষয়গুলো চুরি করে তারা তাদের নামে চালিয়ে থাকে। যেমন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন মুসলমান বিজ্ঞানী, ডাক্তারের মধ্যে তিনি ছিলেন ইবনে সিনা। তিনি ছিলেন কি? ইবনে সিনা। উনি মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী। সারা পৃথিবীতে ওনার মতো বিজ্ঞানী আজ পর্যন্ত সে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ। উনি কি মানুষ জিন্দা করার ঔষধ তৈরি করেছিলেন। তিনি যখন একজন ব্যক্তিকে, ওনার সাথের যে ব্যক্তি ছিল অর্থাৎ ওনার পাশের কাছে ছিলেন, উনি যখন ইন্তেকাল করেছিলেন, তো ইন্তেকালের পূর্বে বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব তখন এই ওষুধটা আমার গায়ে মালিশ করবে, তাহলে আমি এটা কি জীবন্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তাকে কতটুকু দিয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ পাকের তো হিকমত বড় জানা আমাদের অনেক মুশকিল। যখন এটা মালিশ করতে লাগলো, দেখলো যে কয়েকদিন মালিশ করার পরে সে জীবিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই ব্যক্তির হাত থেকে ওই জিনিসটা পড়ে যে ভেঙে গেল, মাটিতে পড়ে গেল। চিন্তা করতে পারেন, তাহলে কি আল্লাহ পাক এটা চান না, কিন্তু সে আবিষ্কার করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারেন, তাহলে মুসলমান সুন্নত। এখন এই সুন্নতের বিষয়টা কেমনে খাবেন, কেমনে পড়বেন। যেমন আমরা অত্তিনি অজয়তুন, তিন এবং জয়তুন ফলের কথা, তিন এবং জয়তুন ফলটা যেটা আল্লাহ পাক কোরআন শরীফে যে জিনিসটা খেতে বলেছেন, আদেশ করেছেন, সেটা কি হয়ে যায়? ফরজ। তিন ফল এবং জয়তুন ফল আপনি কিভাবে খাবেন? পৃথিবীর কোথাও নিয়ম নীতি সবাই পাবে না। আজকে এই রাজারবাগ দরবার শরীফের বলা বলি দেখে দেখবেন এখন মাওলানারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, মানুষকে একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। বলবেন যে এই জয়তুন ফলে এই হচ্ছে, মানে আমাদেরই গবেষণা তারা নিয়ে তারা এখন তাদের মতো চালিয়ে তারা চিন্তা করে গবেষণা করে বলতেছে। এখন তারা তো গবেষণা করছে, এবং আমরা যখন এটা প্রচার প্রসার বেশি করলাম, তখন কিন্তু তারা এখন এটা প্রচার করে, তিন ফল খান, জয়তুন ফল খান। তাহলে তিন আর জয়তুনের কি উপকার? তিনে হরমোন ক্ষমতা বৃদ্ধি করে। আপনি তিন খেলে গিরায় ব্যথা দূর হয়, আপনার টক্সিন ভিতরে যদি কোনো বিষক্রিয়া থাকে সেটা ধ্বংস হয়ে যায়, বুকে কফ জমাট থাকলে সেটা উঠে যায়। এবং জয়তুন ফলটা কিভাবে খাবেন? 7টা আমাদের গাড়িতে কিন্তু 3 জয়তুন ফল আছে। কালো জিরাটা কি ভাবেন? কালো জিরার মধু আমাদের কিন্তু সমস্ত ভেজাল মুক্ত। যেমন আমাদের কালো জিরা, আমাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে নামাজি, এবং সেটা কি কালো জিরাকে সুন্নতে তর্জ তরিকায় ধৌত করা হয়। 3 বার ধৌত করা খাস সুন্নত। কয়বার? 3 বার বিজোড়। এইভাবে 3 বার কালো জিরা দেওয়া হয়, ধুয়ে শুকিয়ে এই কালো জিরাটা আবার বিক্রয় করা হয়। তাহলে আমরা কতটুকু তাহাকিক করি? আমাদের মশলা, তেল, সরিষার তেল, সমস্ত কিছু ভেজাল মুক্ত জিনিস পাবেন এখানে। আমাদের কাছে রয়েছে কি? যেমন ধরুন আপনার সিরকা, এই সিরকা যদি খান, সিরকা উত্তম নিয়ামত। এই উত্তম নিয়ামতটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে কি হবে? আপনার সমস্ত অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এই সিরকার মধ্যে কি রয়েছে? নিয়ামত ইজাজ সালাতুন ফুল, নিশ্চয় উত্তম নিয়ামত হচ্ছে সিরকা। এই সিরকার মধ্যে রয়েছে কি? আপনার গ্যাস্ট্রিক ভালো হয়, স্টোমাক ভালো রাখে, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে, রুচি বৃদ্ধি করে, আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ নিয়ে আসে। সুবহানাল্লাহ। কারো যদি কাষ্ঠকাঠিন্য থাকে, কষা পায়খানা থাকে, তাহলে আপনি সিরকা নিয়মিত খাবেন, আল্লাহ পাক আপনাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। সিরকার অনেক উপকারিতা। আমাদের অনেক লোক আছে যারা নখে ইনফেকশন হয়েছিল, সিরকা দিয়ে মুছে সিরকা দিয়ে ওই ইনফেকশন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিরকা আপনার চুলকানি রোগ হয়েছে, আপনি যদি অর্থাৎ চর্মরোগ হয়েছে, সেটা যদি আপনি পানিতে দিয়ে যদি আপনি সিরকা দিয়ে গোসল করেন, সেই চর্মরোগটা ভালো হয়ে যায়। সিরকা অনেক উপকার। তাহলে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রচার কেন্দ্রে এই সুন্নতের মধ্যে রয়েছে রহমত, বরকত, সাকিনা। সুবহানাল্লাহ। আজকে মুসলমান এই সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে অসুখ বিসুখে নিমজ্জিত। আজকে ধরেন আমরা যদি ফুল পেট না খেয়ে হাফ পেট খাই, ডাক্তার যদি বলে যে অল্প খান এবং হাঁটেন, তাহলে কি করবেন? আপনি হাঁটবেন না? অল্প খাবেন, একটা রুটি সবজি খান, অমুক খান, তমুক খান, কিন্তু ডাক্তার অনুযায়ী। কিন্তু আল্লাহ রাসূল তো 1400 বছর আগেই বলে গেছেন। কি বলেছেন? খাওয়ার আগে পানি খেতে বলা হয়েছে। পানিটা খাবেন। দাঁড়িয়ে খেলে কি হবে? কিডনি রোগের, দাঁড়িয়ে খেলে কিডনির ক্ষতি হবে, কিডনির ক্ষতি হয়ে যাবে। তাহলে বসে খাবেন, বসে খাওয়া খাস সুন্নত। আপনি থাল চেটে খাবেন, খাস সুন্নত। যতগুলো বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখতেছে যে থালটা চেটে খাওয়ার মধ্যে কি উপকরণ রয়েছে, কি উপকার রয়েছে। এটা দেখা যাচ্ছে যে থাল চেটে খেলে সমস্ত যে ভিটামিনের কণাগুলা ছালের শেষ অংশে এটা লেগে থাকে। এটা খেলে কি হয়? অনেক উপকার হয়। আপনি যদি থালের ওই হাত ধোয়া পানিটা দিয়ে যদি গুল্লা ফেটে যায়, আপনি এই পানিটা কিছুদিন হাতটা গুল্লাতে মুছবেন, দেখবেন যে আপনার পায়ের ফাটাটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটার মধ্যে কত রকম উপকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মেসক করবা। কোনো এক বিজ্ঞানী ডেন্টাল ডাক্তার তারা গবেষণা করে দেখেছে মেসকের মধ্যে কি রয়েছে। এই মেসকে যে কত রকম উপকার হয়ে থাকে, আপনার মুখের দুর্গন্ধ সেটা দূর হয়ে থাকে। 5 ওয়াক্ত মেসক করার কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা এটা করি না। এই মেসক ব্যবহার করবেন, আপনার দন্তরোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সুরমা ব্যবহার করবেন, এই সুরমার মধ্যে রয়েছে ইসমিত সুরমা, খাস সুন্নাত। কোথাও পাবেন না ইসমিত সুরমা। সেই সুরমাটা রয়েছে ঢাকা রাজারবাগ দরবার শরীফের একমাত্র ক্যান্টিন শরীফ, আন্তর্জাতিক ক্যান্টিন শরীফে সেটা পাবেন। এই সুরমাটা কিভাবে ব্যবহার করবেন?
ইসমি সূরা ব্যবহার করা কিভাবে সুন্নাত, সেটাও আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন আমাদের যিনি ওস্তাদ, যিনি আমাদের শায়েখ, যিনি আমাদের কি প্রাণপ্রিয় শায়েখ, উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরমাটা কিভাবে দিবেন। আপনি ইজারা পরবেন সুন্নত, অর্থাৎ লুঙ্গিটা পরবেন কিভাবে, সেই লুঙ্গিটা কেমন হবে সেটাও উনি পরা নিজ হাতে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাগড়ি পরবেন, পাগড়ি পরাটা কিভাবে পরবেন সেটাও শিখিয়ে দিয়েছেন। তিনি রুমাল পরবেন কিভাবে সেটাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানের জীবন ব্যবস্থা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক যদি কেউ সুন্নত জিন্দেগি গড়তে পারে, তাহলে আল্লাহ পাক খালিক মালিক রব মহান আল্লাহ পাক বললেন ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তার প্রতি কি দয়াশীল হয়ে যাব। ওয়াইগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কাকে ক্ষমা করবেন? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোবারককে গ্রহণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যারা মহব্বত করবে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আজকে মুসলমান আজকে কাদের অনুসরণ করে থাকে? আমরা কাফের মুশরিকদের অনুসরণ করে থাকি। কাফের মুশরিকদের এই যে পণ্যগুলা মুসলমান যদি এখন পর্যন্ত বর্জন না করতে পারেন, মুসলমানের এই পণ্য গ্রহণ করার জন্য আমাদের অত্যাধিক এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন আমাদের সাবান, নিজস্ব সাবান তৈরি করা হচ্ছে, পাউডার তৈরি করা হচ্ছে, আমাদের শ্যাম্পু তৈরি করা হচ্ছে, ন্যাচারাল শ্যাম্পু। পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না এরকম শ্যাম্পু যেটা শুধুমাত্র আপনার ন্যাচারাল। এই শ্যাম্পুগুলো তৈরি হয়ে থাকে যেখানে কোনো আপনার কেমিক্যাল থাকে না, যেখানে কোনো অ্যালকোহল থাকে না, হারাম কোনো বস্তু থাকে না। আপনি কাফের মুশরিকদের জিনিস ব্যবহার করবেন, সেখানে হারাম বস্তু তারা ঢুকিয়ে দিয়ে থাকে, শুকুরের চর্বি দিয়ে থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। হুজুর আমাদের মামদু মুর্শিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফিকির করেছেন যে এই বিষয়গুলো, সরিষার তেল খাবেন, এই সরিষার খাঁটি সরিষার তেল আমাদের নিজস্ব যে আমাদের ভাইয়ের আপনার মিল থেকে সংগ্রহ করে, আমাদের মিল থেকে সংগ্রহ করে সেটা প্যাকেটজাত করা হয়। এই সরষার তেল আমাদের এখান থেকে খাবেন, খাঁটি সরষার তেল পাবেন, 2 নম্বরে কোনো কিছু পাবেন না, সমস্ত কিছু সঠিকভাবে পাবেন। সুবহানাল্লাহ। এই সরষার তেলের মধ্যে 32 প্রকার রোগের উপকার আছে। আজকে সোয়াবিন তেল আমাদের ধরিয়ে, সোয়াবিনের মধ্যে কি রয়েছে? জেনেটিক ভাইরাস রয়েছে, জিএমও ফুড রয়েছে। এই সোয়াবিন তেলগুলো আমরা খেয়ে কি হচ্ছে? আমরা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে জর্জরিত হয়ে গেছি, হয়েছি না হয়নি? আজকে আমরা কি অসুখ বিসুখে কাফের মুশরিকদের একটা ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র। 300 বছর পূর্বের প্ল্যান ছিল কাফের মুশরিকদের যে 1445-46 হিজরিতে এই কাফের মুশরিকরা মুসলমানদেরকে শেষ করে দিবে। সেটা ছিল কি? দি ব্রিটিশ এগেনস্ট অফ ইসলাম। দি ব্রিটিশ এগেনস্ট অফ ইসলাম, ব্রিটিশের প্রোটোকল, ব্রিটিশ এম্পায়ারের প্রোটোকল ছিল দি ব্রিটিশ এগেনস্ট অফ ইসলাম। ইসলামের বিরুদ্ধে ব্রিটিশের যে প্রোটোকল, ব্রিটিশ এম্পায়ারের প্রোটোকল, কখনো পড়েছেন আপনারা? এটা পড়ে দেখবেন। আমাদের এই আলবায়না শরীফে গভর্নর ধারাবাহিকভাবে এটা আপনার এসেছিল যে ব্রিটিশ এম্পায়ারের প্রোটোকল। এইভাবে প্রত্যেকটা বিষয় মুসলমানদেরকে কিভাবে সারা পৃথিবীকে নিশ্চিহ্ন করে দিবে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। মুসলমানের খাদ্য ভেজাল, মুসলমানদেরকে যে যারা আপনার করোনার টিকা দিয়েছে প্রত্যেকে চর্মরোগে ভুগতেছেন না। কিন্তু আমরা একমাত্র ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি সেদিন আমি পল্টন থানার মধ্যে আমি কিছু আপনার পুঞ্জিকা দিলাম, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত ইংলিশ বলে বাস। মামদু মুর্শিদ এমন একজন ব্যক্তি, উনি এমন একটা তাসদিদ করতেছেন প্রত্যেকটা জিনিস। এই যে আমাদের এই যে শব্দটা ব্যবহার করলাম আমি, কি ক্যালেন্ডার বললাম, কিন্তু না, ক্যালেন্ডার বলা যাবে না, এটাকে বলা হবে বর্ষপঞ্জিকা। কি বলা যাবে? বর্ষপঞ্জিকা। বাংলা ভাষায় কথা বলতে হবে। আমরা হ্যালো বলি, হ্যালো শব্দটা ব্যবহার করা যাবে না, কে বা কারা সালাম দিতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা মোবাইল বলি, এটা মোবাইল বলা যাবে না, হাতিব। এটাকে কি বলা হচ্ছে? হাতিব বলা হয়েছে। এই সমস্ত বাংলা ভাষা এটা তিনি সংস্কার করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। যেখানে হিন্দুদের নাম আছে সেখানে মুসলমানের নাম দেওয়া হচ্ছে। যেমন আমাদের ওখানে ছিল ভগবানপুর, সেটা হয়েছে ভাগ্যবানপুর। সেটাকে আমরা ওটা সংস্কার করে ফেলেছি। কিন্তু জামানার ইমাম মুস্তাই ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাপনা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রত্যেকটা ব্যবস্থাপনা উনি হাত দিচ্ছেন এবং বলে যাচ্ছেন প্রত্যেকটা মুসলমানকে সেই বিশালগুলা মুসলমানের দিকে একভাবে রুজু করার জন্য উনি প্রতি মুহূর্তে এটা বলে যাচ্ছেন যে মুসলমান যেন এক জায়গায় আঁকড়ে ধরে, সবাই এক রুজ্জুর মধ্যে হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কাফের মুশরিকদের পণ্যগুলো আমাদের বর্জন করতে হবে। তাহলে এই পর্যন্ত কোথায় নেবেন? কার কাছ থেকে নেবেন? তার বিপরীতে আমরা সমস্ত পণ্য এটা আবিষ্কার করে আমরা এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। সুবহানাল্লাহ। উনি এই পরিকল্পনা হাতে নিয়ে আমাদের মাঝে এই আন্তর্জাতিক সুন্নাত প্রচারের গাড়ি নিয়ে আমরা আপনাদের মাঝে এসে থাকি। আপনারা অর্ডার দিবেন আমাদেরকে,
কি করবেন? চাহিদা দিবেন, আমাদেরকে এই চাহিদা দিবেন, এই চাহিদা অনুযায়ী আমরা কি করব? আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সমস্ত মামলা আপনারা বাইরে মানে আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন, আমাদের সবচেয়ে উত্তম মাল, সবচেয়ে নির্ভেজাল মাল পাবেন, আপনি আমাদের কাছে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা নির্ভেজাল যদি খেতে চান, দেখেন অন্যান্য কোম্পানির কাছে যান, আপনার ওই যে কাপের মুশরিকদের বিভিন্ন কোম্পানি আছেন, ইস্কার বিভিন্ন, দেখেন মশলার মধ্যে তাদের ভেজাল রয়েছে, ইয়ার মধ্যে মরিচার গুঁড়ার মধ্যেও তাদের ভেজাল আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা ভেজাল দিয়ে থাকে। এই ভেজাল দিয়ে গিয়ে ভেজাল কিছু দিলে, আপনি যদি মরিচের জন্য অন্য কিছু দিয়ে থাকে, তাহলে কি আপনার ক্ষতির কারণ হবে? অনেক জায়গায় দেখা যায় বালু দিয়েছে, আবার ধনের গুঁড়ার মধ্যে অনেক কিছু দিয়ে যায়, ওই দেখা যায় ধানের গুঁড়োগুলো দিয়ে থাকে, ওজন বাড়িয়ে দেয় ইনকাম করার জন্য, অবৈধতা ইনকাম করে। আমাদের যদি 2 টাকা বেশি আপনাদের কাছে আপনারা খাঁটি পাবেন, তাহলে এই সুন্নত আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র থেকে আপনারা সুন্নত মোবারক মানে জিনিসগুলো আপনারা কিনবেন, অবশ্যই কিনবেন। আজকে আমি যে বিষয়টা শুরু করতে বলেছিলাম আমাকে সুন্নতের বিষয়ের উপরে, তাহলে আমরা এই সুন্নতের কিছু আলোচনা করলাম, রেখাপাত করলাম। এই সুন্নত প্রচার প্রসার এবং সুন্নতি মালামাল আমরা কিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী মোবারকে যেসব জিনিসগুলো উনি ব্যবহার করেছেন, যেমন আমি কিছুক্ষণ আগে কি আপনাদের মাঝে সামনে জয়তুন তেল মাখলাম না? জয়তুন তেল এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন রয়েছে, এক্সট্রা ভার্জিন যেখানে রয়েছে সেই জয়তুন তেল আপনারা যদি খান, আপনাদের হরমোন ক্ষমতা ভালো থাকবে, আপনার স্কিন ডিজিজ হবে না, আপনার চর্মরোগ কখনো হবে না, মুখে মাখলে কখনো চর্মরোগ হবে না, আপনার চেহারাটা লাবণ্যতা থাকবে, চেহারার মধ্যে কি থাকবে? লাবণ্যতা থাকবে। সুবহানাল্লাহ। আপনি দামি যেটা বলতে চাচ্ছিলাম, কাফের মুশরিকদের বিজওয়াস যে ক্রিমটা ব্যবহার করে থাকে আমেরিকা, 1200-1300 টাকা দাম, নাম শুনেছেন? বিজওয়াসের নাম শুনেছেন আপনারা? বিজওয়াস 1200 টাকা দাম, কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি সামুল নহল, নাম দেওয়া হয়েছে কি? সামুল, মধু থেকে তৈরি করা হয়েছে সামুল নহল মানে মৌমাছি, যেটা মধুর চাক হইতে যে আমাদের মোমটা থেকে তৈরি হয়ে থাকে। এই নহল একটা সূরার নাম রয়েছে, এখান থেকে কিন্তু এই চাকের মধু থেকে এবং চাকের যে মোমটা আছে এবং জয়তুন তেল এর মাধ্যম দিয়েই কিন্তু এই সামুল নহল আমরা ক্রিম তৈরি করে থাকি। বুঝতে পেরেছেন? এই ক্রিমটা আপনারা ব্যবহার করবেন, এই ক্রিমটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করুন। এবার যে বিষয়টি আমি বলতে চাই আপনাদের মাঝে, যে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, যে যাকে মহব্বত করবে তার কথাই সে তত বেশি বলবে না? তাহলে আসুন দেখুন, আজকে যারা রাসূল পাক বসেন ভাই, যারা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভাষাগত ত্রুটি বলে থাকেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কাছে ওনাদের শানে কথা বলে থাকেন ভাষাগত ত্রুটি, শরাফতের অভাব। কারণ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আসাসারা মুবাশশারা 10 জন সাহাবী, আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন, এই জমিনেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের নামগুলো কিভাবে উচ্চারণ করেন? এরকম কি দেখেছেন? অনেক আলেম ওলামারা যারা আলেম দাবি করে থাকে, বলে আলী নাউজুবিল্লাহ, মনে হচ্ছে তার বাবা নাহি ভাই, কারামাল্লাহু আজহু আলাইহিস সালাম, এই কথা বলা লাগে না, এই কথা বলতে পারে না। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই শিক্ষা, এই লকব দ্বারা কথা বলবেন। যেমন সিদ্দিক আকবর আলাইহিস সালাম, অনেকে বলে আবু বকর, নাউজুবিল্লাহ, মনে হচ্ছে বাবা নাহি ভাই, আর কেউ নাম ডাকছে, নাউজুবিল্লাহ। তাহলে ওনাদের নামটা, ওনাদের শানটা, ওনাদের মর্যাদাটা আল্লাহ পাক স্বয়ং খালিক মালিক রব দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক খালিক মালিক দান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার কারণে উনি কি হয়েছেন? ওনারা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। ওয়াইস করণী আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করেছে, 32টা দাঁত ভেঙেছেন, কিন্তু সাহাবীর মর্যাদা পাননি। উনি খায়রে তাবি ছিলেন, কিন্তু ওই মর্যাদাটা লাভ করতে পারিয়ে উনি। এটা কিন্তু একটা কঠিন বিষয়। তাহলে দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মর্তবা, এখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আছেন কি? তাহলে আমাদেরকে কাকে অনুসরণ করতে হবে? এটা কি জানেন আপনারা? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের উলিল আমর কি বলা হয়েছে? উলিল আমর নাইবে রসুল ওয়ারিসুল আম্বিয়া, নবীর যিনি ওয়ারিস এবং উলিল আমর হবেন, উনাকে আপনাকে অনুসরণ করতে বললেন। এখন আমাদের বলার বিষয়, অর্থাৎ আমার বলার বিষয়, এই পয়েন্টটাই আপনাদের মাঝে আমি ডিসকাস করতে চাই বুঝার জন্য, যে উলিল আমর নাইবে রসুলের ওয়ারিস যিনি হবেন, যিনি নায়েব হবেন, যিনি উলিল আমর হবেন, যিনাকে আল্লাহ পাক অনুসরণ করতে বললেন, তার কথা শুনতে বললেন, তার আদেশ মানতে বললেন, তাহলে ওই লোকটা কেমন হওয়া উচিত? বলেন তো দেখি, আপনারাই বলেন কেমন হওয়া উচিত? তার আমল কেমন হওয়া উচিত?
তার আদব কেমন হওয়া উচিত, তার চলাফেরা কেমন হওয়া উচিত, তার ভাষাগত কেমন হওয়া উচিত, কাকে আপনি অনুসরণ করবেন, এই লোকগুলোকে আপনাকে খুঁজতে হবে। তাহলে এখন দেখুন যতগুলো ইসলামিক দল আছে তারা ছবি তোলে, বেপর্দা হয়, বেহাপনা হয়, গণতন্ত্র করে, লং মার্চ করে, হরতাল করে, মারামারি করে, কাটাকাটি করে, করে না করে না, দাহ পুত্তলিকা করে। তাহলে এগুলা কি শরীয়ত? আপনি আজকে ধরেন আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি একজন ইসলামিক দল, আপনি একজন আওয়ামী লীগ, উনি একজন বিএনপি, 3 জন, আর ধরেন উনি হলেন এরশাদ সরকার, এরশাদ, 4 জন হয়ে গেলাম। তাহলে কি হলো, একজন আমি ইসলামিক দল হলাম, আর আপনি হলেন আরো বাকি 3 জন হচ্ছেন অন্যান্য দল, আপনারা হচ্ছেন গণতান্ত্রিক দল। আর আমি ইসলামকে দাবি করি, আমি ইসলামিক দল, আমি দাবি করছি ইসলামিক দল, কিন্তু আমিও করি গণতন্ত্রের ওপর শপথ। আমি করি যে সংসদে কি করি, গণতন্ত্রের উপর শপথ করি না? কার বিধিবিধান মানিয়ে চলবো? আমরা শপথটা করি কার? যে দেশের একত্ববাদ মানিয়ে চলিব, সংসদের কি এই সংবিধানের বিধিবিধান মানিয়ে চলিব। তাহলে আমি কার শপথ গ্রহণ করব? আমি শপথ গ্রহণ করব আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র তথা ডক্টর কামাল যে রচিত আইন, আব্রাহাম লিঙ্কন যে আইন, যে প্রণয়ন, যে গণতন্ত্র তন্ত্রমন্ত্র যেটা করে গেছে, সেটার উপরে আমরা শপথ নিলাম। তাহলে আমি কি ইসলামের উপর থাকতে পারলাম না? আমি কি পেরেছি? তাহলে আমি কি ইসলামিক দল হলাম? তাহলে এই ব্যক্তিকে আমাকে অনুসরণ করা যাবে না, আমি তো ইসলাম মানতে পারলাম না, আমাকে আপনি অনুসরণ করতে পারবেন না। এবার আসেন, আমি কুল্লু মুসাব্বিরুন ফিন্নার, সমস্ত ছবি তুলনেওয়ালা আঁকনেওয়ালা জাহান্নামী। কে বললেন? হাদিস শরীফের মধ্যে আসলো, বুখারী শরীফের হাদিসের মধ্যে। আপনি মাজুর, সেটা আলাদা মাসালা, আপনি সাধারণ ব্যক্তি, আলাদা মাসালা। যিনি উলিল আমর, আল্লাহ পাকের যিনি সাথে যিনার কানেক্টেড, ওলি আল্লাহ, উলিল আমর, যাকে আল্লাহ পাক অনুসরণ করবেন, তিনি কি ছবি তুলবেন অহরহ? মানে সবসময় ছবি তুলবেন না? ছবি তুলবেন, হারাম কাজ করবেন। কোন হারাম কাজ করতে পারলে ওলি থাকবেন? হারাম কাজ যে করবে সে কি কখনো ওলি আল্লাহ থাকতে পারবে না? তাহলে যারা হারাম কাজ করে সেটা কি ওলি আল্লাহ, তাকে উলিল আমর, আল্লাহ পাকের মনোনীত উলিল আমর হতে পারে? যাকে আল্লাহ পাক, যিনাকে আল্লাহ পাক অনুসরণ করতে বললেন, উনি তো উলিল আমর হতে পারলেন না। এবার কুল্লু লাইবুন হারাম, সমস্ত খেলাধুলা হারাম। এখন যারা মনে করে ইসলামিক দল আমরা উলিল আমরের অন্তর্ভুক্ত, তারা খেলা দেখে, ক্রিকেট খেলে, হাতে তালি দেয়, নাউজুবিল্লাহ, আনন্দ ফুর্তি করে। তাহলে আপনি হারামকে হালাল মনে করে খুশি প্রকাশ করলেন, আপনি কি ইমানদার থাকতে পারলেন? আপনি কি ইমানদার থাকতে পারলেন? হারামকে আপনি খুশি প্রকাশ করলে আপনি ইমান থাকবে? আপনার ইমানটা থাকতে পারে না। তাহলে কি আমি উলিল আমর হতে পারবো? আমাকে কি আপনাকে অনুসরণ করতে পারবেন? আমাকে কি অনুসরণ করবেন? তাহলে আমি কিন্তু উলিল আমরের অন্তর্ভুক্ত নয়। এবার আমি যদি সব কাজ থেকে বিরত থাকি, সমস্ত তন্ত্র মন্ত্র, হারাম, গণতন্ত্র, কোনো কিছু লোভের আশায় আমি কাজ করি না, আমি শুধু আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি রেজামন্দির লক্ষ্যে আমি কাজ করে থাকি, তাহলে আমি উলিল আমর হতে পারবো না? অবশ্যই। আমার কোনো লোভ লালস নাই দুনিয়াবি ক্ষমতা লোভের জন্য, আমি কোন দুনিয়াবি ক্ষমতা শক্তির বাহাদুরি দেখার জন্য আমি করিনি। মহান আল্লাহ পাক, খালিক মালিক রব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার হক হচ্ছেন যিনি মুমিন হবেন তাকে আমি সহযোগিতা করব, এটা আমার হক। কে বললেন? আল্লাহ পাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব বললেন। তাহলে আমরা কি মুমিন হতে হবে? তাহলে মুমিনে কামেল হতে হবে। তাহলে এটা কার কাছে গেলে পাবেন? এটাও আল্লাহ পাক শিখিয়ে দিলেন, যারা কোন সাদিকিন, যারা সত্যবাদী, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কোন রব্বানি, তোমরা প্রত্যেকেই আল্লাহওয়ালা হয়ে যাও। তাহলে আমরা সকলে আল্লাহ পাককে হাসিল করার মতো, আল্লাহওয়ালা হওয়ার মতো আমাদেরকে আল্লাহ পাক সেই যোগ্যতা দান করেছেন। তাহলে ওই ব্যক্তির কাছে যেতে হবে, ওনাকে অনুসরণ করতে হবে। আমার বলার বিষয়, যিনি জামানার ইমাম মুস্তাহিদ সাইদে মুজাদ্দিদ আজম সুলতানুন নাসির আলাইহিস সালাম, উনি ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, এমন সম্মানিত আওলাদে রাসূল, উনি এমন একজন উলি আমর, যিনি কখনোই কোনোদিন ছবি তুলেননি, কখনো কোনোদিন সুন্নাতের খেলাপ করেনি, কখনো কোনোদিন নফলের খেলাপ করেনি, উনি কখনো মুস্তাহাবের খেলাপ করেননি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি ঢাকা রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আল্লাহ পাকের হাবিব যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, উনি ওনাকে এত বেশি মহব্বত করে থাকেন, ওনার সম্মানার্থে 90
90 দিনের মাহফিল জারি করেছেন, সুবহানাল্লাহ। উনার সম্মানার্থে মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ যদি মানুষ যায় সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, 3 বেলায় খাওয়ার ব্যবস্থাপনা করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনার সম্মানার্থে সোমবারের দিন গরু খাসি জবাই করে প্রত্যেকটা মানুষের মাঝে বিতরণ করে, মিলাদ শরীফ করে, দোয়া খায়ের করে মানুষের মাঝে এটা গরিব মিসকিন সবার মাঝে বিতরণ করে দিয়ে থাকে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জমিনে তাশরিফ মোবারক নিয়েছিলেন, অর্থাৎ আওকাস শরীফে তিনি যেই সময়টাতে তিনি তাশরিফ মোবারক এনেছেন, অর্থাৎ ইসনান আজিম শরীফ রাত্রি, অর্থাৎ যেটা শুবলে সাদিক বলা হয়, ফজরের কিছুক্ষণ সময় পূর্বে সেই সময়টিকে বলা হয় শুবলে সাদিকের সময়। এই সময়টার নাম দিয়েছেন আওকাস শরীফ, সাইদুল আওকাস শরীফ, সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ সময়। ওই সময়টা হচ্ছে আওকাস শরীফ, সাইদুল আদাদ শরীফ, অর্থাৎ 12 মাসের, অর্থাৎ 12ই রবিউল আওয়াল শরীফ উনি আগমন করেছেন। এই জন্য প্রত্যেকটা মাসের 12 তারিখে উনি কি করেন, মিলাদ শরীফ করেন। এবং প্রত্যেকটা আমাদের জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, এমনকি গ্রামে গঞ্জে, পাড়া মহল্লার প্রত্যেকটা বাড়ির মধ্যে তিনি এই সাইদুল আয়াত শরীফ, সাইদুল আদাদ শরীফ উনি জারি করেছেন, করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উনি এই সব কাজ করে থাকেন, তাহলে উনি উলিল আমরের অন্তর্ভুক্ত হতে পারেন না? উনাকে অনুসরণ করা যাবে না? উনাকে আমাদের হক্কানি রব্বানি আলেমকে অনুসরণ করতে বলেছেন, না হককে আপনাকে অনুসরণ করতে বলেনি। দিনের নেশায়, শক্তির মোহে আপনি অন্ধ হয়ে যেখানে সেখানে যাকে তাকে অনুসরণ করে দৌড় মারতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে এই জিনিস দেননি, আল্লাহ পাক আপনাকে বাতলাই দিয়েছেন। আপনি যদি ওই বদ কাজে সহযোগিতা করেন, আল্লাহ পাক বলেছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল বিররি ইসবিরদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ পাক বললেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক বললেন তোমরা নেকি পরস্পরিতে পরস্পরকে সাহায্য করো, সাহায্য সহযোগিতা করো, বদ কাজে নয়। এখন যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে, আপনি ওই মাদ্রাসায় যদি খেলাধুলায় মাদ্রাসায় যদি আপনি ছেলেপিলাকে সাহায্য করেন, তাহলে আপনি ক্রিকেট খেলাকে সাহায্য করলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমার মতো মানুষ, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ হতো তাহলে আমি রাসূলের মতো, নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার মতো হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওনার নাম নবী হিসাবে আসলো, উনি রাসূল হিসাবে আসলেন? আমি তো আমার তো লকব নবী বা রাসূল নয়, নাউজুবিল্লাহ। আছে কি আমার নাম? আমি নবী রাসূল, উনি নবী রাসূল হিসাবে এসেছেন। তাই রাসূল আমার মতো কেমন? উনি তো নবী এবং রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত হয়ে উনি এসেছেন। উনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আর রাহমাতুল লিল আলামিন না। উনাকে অনুসরণ করতে করলেন, লাকাদ কানা রাসূলুল্লাহি ফি উসওয়াতুল হাসানাহ, উনি হচ্ছেন উত্তম আদর্শ, উনাকে অনুসরণ করতে বললেন। আপনাকে তো অনুসরণ করতে বলেননি, আপনাকে অনুসরণ করতে বলেছেন কাকে বলেছেন? যিনারা আল্লাহওয়ালা উনাদেরকে অনুসরণ করতে বলেছেন। এবং ওনার সামনে আয়াত নাযিল হয়েছে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় যারা মুহসিনিন ব্যক্তি, আল্লাহ পাকের মুহসিনিন ব্যক্তি, ওনার কাছে আল্লাহ পাকের রহমত রয়েছে। কি রয়েছে? রহমত রয়েছে মুহসিনিন ব্যক্তির কাছে। আর বাকি লোকের কাছে কি রহমত থাকবে? যারা হারামের সাথে মিশে। এখন আপনি কোনো মাদ্রাসাকে যদি মনে করেন এই মাদ্রাসা বলে আপনি দান করে দিলেন, কিন্তু ওই দানটা আপনার গ্রহণযোগ্য হলো না, ওই মাদ্রাসায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছে, আপনি ওই দানটাকে আপনার নিষ্ফলে চলে গেল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদ্রাসায় খেলাধুলা হয়, হারাম খেলাধুলা হয়, ক্রিকেট হয়, ব্যাডমিন্টন হয়, বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে, এই খেলাধুলা বল খেলে, ফুটবল খেলে দেখবেন এখান থেকে হেঁটু ফরজ তরক করে, যেটা আমরা সাধারণ গ্রামের ভাষায় বলি নেংটি মেরে বল খেলে ছেলেপিলা, নাউজুবিল্লাহ। এই বল খেলা শিক্ষা দেয় আপনাকে, এই শিক্ষা দেয় যারা এনজিওর সাথে জড়িত আছে, যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদের সঙ্গে সম্পর্ক করে, যাদের সুদের সঙ্গে সুদখোরের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারা কি উলিল আমর থাকতে পারে? কোশ্চিন কারণ সুদের ছোট্ট গুনাহ কি? আপনারা বলেন তো দেখি, সুদের ছোট্ট গুনাহ কি? নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আপনার দেশে যদি সুদখোর মাথার উপর থাকে, তাহলে আপনি কি করতেছেন? আপনি যদি সুদখোরের সাথে ওঠা বসা করেন, আপনি কে? আপনি কেমন ব্যক্তি? আপনি আলেম দাবি করেন, সুফি দাবি করেন, আমি কেমন ব্যক্তি যে সুদখোরের পিছে পিছে ঘুরঘুর করেন? সুদখোরকে পাঠানো হয়েছে একমাত্র ইহুদির দালাল হিসাবে। ইহুদিরা কাজ করে থাকে, সেটা হলো সুদের ব্যবসা, মেয়েদের ব্যবসা, জুয়ার ব্যবসা, মদের ব্যবসা। এটা হচ্ছে ইহুদিদের পেশা বা ব্যবসা। এই সুদখোরকে এইভাবে পাঠা হয়েছে। না হলে আজকে দেখুন, সমকামিতার কথা ঘোষণা করে, সমকামিতাকে আমাদের টাকা নিয়ে 10,000 টাকা করে দিচ্ছে না, তাই না? আজকে বাংলাদেশে কি নিয়ে আসছে? এই যে বিদেশি কি বলা হচ্ছে, এটা যে আপনার গোছানো হচ্ছে, এটা না আরেকটা জিনিস যে হতো আপনার যে মানব কি জিনিসটা বলেন না, একটু মনে হচ্ছে না, আসছে না। মানবাধিকার কমিশন অফিস,
এটা তো আসলে মানবাধিকার নয়, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে থাকবে, অর্থাৎ মানবাধিকার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাই সেটা পরিচালনা করবে। তাহলে বাংলাদেশে যদি আসে এই জিনিসটা অফিসটা করে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু চলে যাবে। তাহলে দেখুন আজকে এই সরকার আসার পরে কি করেছে, নারকেল দ্বীপ যেটাকে বলা হয় সেন্ট মার্কিং, যেটাকে বলা হয় এই সেন্ট মার্কিং দ্বীপ, এই সেন্ট মার্কিং দ্বীপটা কি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে যে আপনার যারা যেতেন, অর্থাৎ টুরিস্টে যারা আসতো, যারা যেত ওই সেন্ট মার্কিংকে যেত তারা, কিন্তু সেই জায়গাটা সেই পর্যটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা কি করা হয়েছে, ওখানে দেখেন লোকজন আর যেতে দেওয়া হয় না, ওখানে লোকজন যেতে দেওয়া হয় না। তাহলে ওখানকার ইনকামটা বন্ধ হয়ে গেল না? এটা আমেরিকার হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র। তাহলে দেখুন জালিম একটা সরকার ছিল, সেই সরকার চলে গেল, আর একটা সরকার আসছে, এই সরকারও চলে গেছে। এর আগের সরকার ছিল, তারা চুরি করেছিল, এটা অনেক জায়গায় দেখা দেখি হয়েছিল। তাহলে কোন লোকটা, কোন দলটা আপনার আমার সাধারণ জনগণের জন্য ভালো, আপনাকে আমাকে দেখাতে হবে। তাহলে এই তন্ত্র মন্ত্র দিয়ে আপনার কোনো কাজ আপনার সম্ভব হতে পারে না। একমাত্র ইসলামী খেলাফত যতক্ষণ দাবি না করবেন, আপনি হকের উপরে এই দাবি যখন আপনার আন্দোলন তুলবেন, তখন ওই মহান আল্লাহ পাক আপনাকে আমাকে খেলাফত এবং সুশাসন ব্যবস্থাপনা অবশ্যই করে দিবেন। অবশ্যই একজন ব্যক্তি খলিফা হিসাবে আপনাদের মাঝে আসবেন এবং তাকে আপনার চিনার মতো যোগ্যতা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার আমার নেক নিয়াত থাকে অবশ্যই পেয়ে যাবেন। তিনি হচ্ছেন ঢাকা রাজার মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনাদের উদ্যত আহ্বান, ওই দাওয়াতে আপনাদের জন্য এই 90 দিনের মাহফিলে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা রয়েছেন। উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্ব অবস্থাতে বান্দা কিভাবে আল্লাহ পাকের হাবিবের সন্তুষ্টি রেজামন্দি হাসিল করে সহজে জান্নাতি হবে, সেই আশাই তিনি সর্ব অবস্থাতে চেষ্টা করে যাচ্ছেন এবং করছেন। এই জন্য আপনাদের প্রতি আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা এই 90 দিনের মাহফিলে আমাদের এই মবিন ভাইকে সাথে নিয়ে সবাই আসবেন। মবিন ভাই আপনাকে কেন ডাকছেন, উনি ওনার স্বার্থের জন্য আপনাকে মিলাদ শরীফ করবেন, দোয়া করবেন, 2 টাকার হোক, তাবারিক হোক, যাই কিছু হোক, একটা ব্যবস্থাপনা করেছেন, যা কিছু করুক। তাহলে এই তাবারকের ব্যবস্থাপনা ডেকে এনে আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, কারণটা কি, কার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটা কি? আপনার আমার কাছ থেকে কিছু কি ফয়দা হাসিল করবে? ফায়দাটা হবে, একটা ফয়দা হবে, যে যদি একটা মমের আলো থেকে যদি আপনি শত শত আলো নিতে থাকেন, মমের আলো কি কমবে? কমবে না। তো আপনাকে যে আলোটা দিতে চান মুমিন ভাই, যে আলোগুলা দিতে চান, যে জিনিসটা বুঝাইতে চান, ডেকে এনে, আমরা ঢাকা থেকে এসেছি ওনাদের কথাগুলা বলার জন্য, এই ডেকে এনে যদি আপনি একটা ব্যক্তি যদি ইসলাহ হয়ে যান, একটা ব্যক্তি যদি নেককার হয়ে যান, আসমান জমিনে যতগুলো জায়গা আছে সমস্ত সওয়াব ভরে যাবে, সুবহানাল্লাহ। এবং যতদিন আপনি সেই সওয়াবটা আপনি কি করবেন, আপনি করবেন, নেক কাজগুলো করবেন, সেই সওয়াবটা উনি একটা হিস্সা পেতেই থাকবে। আপনার কিন্তু কমবে না, আপনার কমবে না। কিন্তু উনি যে দাওয়াত দিয়ে আপনাকে হক পথের মতের দিকে আপনাকে অগ্রসর করিয়ে দিয়েছে এবং হক্কানি রব্বানি আলেমের কাছে আপনাকে পৌঁছে দিয়েছেন, উলিল আমরের কাছে, সঠিক উলিল আমরের কাছে আপনাকে পৌঁছে দিয়েছেন, এই জন্য সেই হিস্সাটা লাভ করবে, সুবহানাল্লাহ। তো আপনারা যারা এসেছেন এখানে অত্যন্ত সৌভাগ্য, আল্লাহ পাক আপনাদেরকে দয়া করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আপনারা অবশ্যই এই 90 দিনের মাহফিলে আপনাদের দাওয়াত রইল। ওখানে থাকা এবং খাওয়া দুটাই ব্যবস্থাপনা রয়েছে, সুবহানাল্লাহ। থাকা এবং খাওয়া, আপনি তাবলিগে যান, হক না হক বুঝেন না বুঝেন আল্লাহ পাকে ভালো জানেন, বুঝার চেষ্টা করবেন। আজকে যারা মুনাজাতের বিরোধিতা করে তারা কি করে হক থাকতে পারে আপনি বলেন দেখি? মুনাজাত করা যাবে না, আরে মুনাজাত করা যাবে না মানে মুনাজাতের মধ্যে অন্তরে ইতমানান লাভ করে আপনি বাপের কবর জিয়ারত করা যাবে না। আপনি আল্লাহ পাক শিখিয়ে দিলেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, আপনি নিষেধ করলেন, এটা কেমন কথা হলো? আপনি কবরে যাবেন, মৃত্যুর কথা স্মরণ হবে, দোয়া করবেন, সওয়াব রেসানি করবেন, দোয়া করবেন পিতা মাতার জন্য। কত এটা ভালো কাজ না মন্দ কাজ? সবে বরাতে আপনি দোয়া কি করেন, গান বাজনা করেন, মসজিদে যায়, সবে বরাত নাই এ কথা বলে বন্ধ করে দেয়, মানুষের রোজাকে বাদ করে দেয়। তারা কি হক না হক বলেন তো? না হক। তাহলে এরা কার দালাল, এরা কার লোক? ইহুদির লোক। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি, যারা এই সব দিনগুলোকে, মহরম মাসের 2টা রোজা আল্লাহ রাসূল নিজে করে গেছেন, বলে গেছেন উম্মতদেরকে, এই রোজা থেকে যারা বিরত করায় তারা কার লোক? ইহুদির লোক, স্পষ্ট। তাহলে এই বিশেষ দিনগুলো, বিশেষ ক্ষণগুলো থেকে যারা দূরে সরিয়ে দিতে চায় তারাকে আপনারা চিহ্নিত করুন, এবং তাদের ফতোয়া, তাদের সহবত, তাদের সাথে উঠা বসা সমস্ত কিছু নিষেধ হয়ে যান, দূরে সরিয়ে দেন। ইমাম থাকলে ইমাম সাহেব থাকলে ইমাম সাহেবকে সরিয়ে দেন, এই সব ইমামকে রাখা যাবে না। তাহলে আপনারা কে? সেই সব ইমাম
সংগ্রহ করতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমলগুলো সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত মিলাদ শরীফ, কিয়াম শরীফ আমরা ঘরে ঘরে করেছি। মিলাদ শরীফ করেছি না করিনি? একটা ঘর উদ্বোধন করলে কোরআন শরীফ করিয়ে একটা মিলাদ শরীফ করাইছি। আর এ বেটা আমার বাবা মারা গেছে, আমি কি করি? গান বাজনা করি। এ বেটা গান বাজনা করে, তখন তো বলিস না। বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করে, ভটকা ফুটায়, ওই লাইটিং করে, বড় ডেক বাজায়, তখন তো কথা বলার তোর যোগ্যতাই থাকে না। যোগ্যতা হয় কখন? তোরা যেহেতু ইহুদির দালাল, তখন তোদের যোগ্যতা হয়। তখন কথা বলি যে দিন ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তোরা সূক্ষ্মভাবে করে থাকি, মানুষের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিস। আরে বিদাত বিদাত বলতে 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 দাঁত হারিয়েই ফেলেছিস। বিদাত বলতে বলতে তুই যে নিজেই বিদাত, তোর পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত পূর্ণ বিদাতের অন্তর্ভুক্ত। ওরাকে জিজ্ঞাসা করবেন যারা বিদাতের কথা বলে, যে মোটরসাইকেলে পড়েছিস, তোর বাপের কালে কোনোদিন মোটরসাইকেল দিয়েছে? আল্লাহ রসুলের জমানো ছিল? ফ্যান ছিল কোনোদিন? মাইক ছিল কোনোদিন? দেখছে আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়? তাহলে এই বিষয়গুলো থেকে যারা সরিয়ে দিতে চায় বিদাত বলে, তাহলে এই কাজগুলো করে কি? বিদাতি কাজ করে না? এখন বিদাতে সাইয়া, বিদাতে হাসানা, যে বিদাত উত্তম বিদাত, যেমন ফ্যানের বাতাস খাচ্ছেন, এটা হচ্ছে উত্তম বিদাত, তাই না? এটাকে বলা হয় বিদাতে হাসানা। অর্থাৎ আগে ছিল পাখা বা এভাবে টানা, আমরা আমাদের দাদার এবং পদ্দাদাদের ছিল এইভাবে চাকররা টানতো, এইভাবে ধরে টানা দিত, সপের মতো থাকতো, টানতো, ওই বাতাসটা করতো। আবার বড় বড় পাখা নিয়ে দুইজন এভাবে ঘুরাইতো, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে সেই সময় ফ্যান ছিল এটাই। তাহলে এখন আসলো কি? ফ্যানের বদলে তারপরে কি হলো? এসি, তাই না? তাহলে এই ফ্যান আসলো, এসি হলো। তাহলে আপনার মসজিদে মসজিদে এখন এসির বাতাস খাও কেন? ফ্যানের বাতাস খাও কেন? এটা এলে তো বিদাত। তুমি তো বন্ধ করে দাও, তুমি মাইকে কথা বলো, এটা তো বিদাত। তুমি এগুলা কথা বলিও না। এই সব কথা বলে বলে মানুষকে ধোকা দেয়। এই ধোকাবাদী গুলোকে আপনাকে দূরে সরাইতে হবে। সরাইতে হবে না? হবে না? আপনাদের কাছে আমার দুইটা পয়েন্ট রেখে গেলাম। একটা হচ্ছে হক চিনার কয়েকটা উপায়। এই যে এই লক্ষণগুলো যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু হক্কানি রব্বানি, আপনারা বলেন আলেম না, হক্কানি রব্বানি আলেম না। তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এই লোকগুলাকে আমরাকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের কাজ। এবং হক্কানি রব্বানের আলেমের আমি দাওয়াত দিয়ে গেলাম, ওনার কাছে একবার যাবেন, আপনি ওনার হাতে যাবেন, তোবা ইস্তেগফার করবেন। আপনি ওনাকে মানবেন কি মানবেন এটা পরের বিষয়, আপনাকে আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কাছে। আপনারাকে যেতেই হবে, আপনারাকে দেখে আসতেই হবে, অবশ্যই যেতে হবে। যাবেন না আপনি? একজন ভালো ডাক্তার খুঁজেন। আপনার অসুস্থ হলে আপনি কোথায় যান? ইন্ডিয়া, আপনি আমেরিকা, বিভিন্ন দেশে। আপনার টাকা থাকলে যত শক্তি জায়গা বাঁচার জন্য অনেক চেষ্টা করবেন। তাহলে আপনার যে খোরাক, রুহানিয়াত খোরাক, আপনি পরকালে যে খোরাকটা নিয়ে যাবেন, পরকালে যে কামিয়াবি, আপনার যে জমিন থেকে আপনি পরকালের সামানা রেডি করে নিয়ে যাবেন, এই সামানাগুলো কার কাছ থেকে করবেন, কিভাবে শিখবেন? এই শিক্ষার জন্য সেই রোহানিয়াত চিকিৎসা আপনাকে যিনি দিবেন, ওনার কাছে আপনাকে অবশ্যই পৌঁছতে হবে। পৌঁছতে হবে না? হবে না? তাহলে অবশ্যই আপনারা যাবেন না? যাবেন না? অবশ্যই যাবেন। ঠিক আছে, এটা দাওয়াত রইল। মুমিন ভাইয়ের সাথে আপনারা সকলে যাবেন। মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, ইহসান করে সম্মানিত রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত মহব্বত এবং উলিল আমরের মারিফত মহব্বত এবং ওনার ইত্তেবা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং সুন্নতি জীবন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই পরিপূর্ণ এই আয়াতের মেজদাত হতে পারি। মহান আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।